নিউজ সত্যের পাশে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে। মাঝরাতে আচমকা বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেল একটি বহুতল বাড়ি ও কাপড়ের দোকান। এই ঘটনায় ৩ জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। চাঞ্চল্যকর ও ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে সালানপুর ব্লকের রূপনারায়ণপুর সংলগ্ন বর্ধিষ্ণু জনপদ আচড়া গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আসানসোল চিত্তরঞ্জন সংযোগকারী সামডি রোডের উপর আচড়া গ্রামের বাসিন্দা উদয় ঘোষের ৩ তলা বাড়ি। বাড়ির নিচের তলাতেই ছিল তার একটি বড় পোশাকের দোকান। সামনেই পুজো থাকায় দোকানে প্রচুর নতুন মালপত্র মজুত করা ছিল। রাত ১:৩০ নাগাদ হঠাৎই ওই দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে কাপড়ের দোকানটি। ঘুমের ঘরে বিষয়টি টের পেয়ে উদয়বাবু বাড়ির ভেতরের দিকের দরজা খুলে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু দরজা খুলেতেই আগুনের লেলিহান শিখা ও প্রচণ্ড উত্তাপ তাদের গ্রাস করে। উদয় ঘোষ ও তার স্ত্রী দুজনেরই পা থেকে হাঁটু পর্যন্ত মারাত্মকভাবে পুড়ে গেছে। ১২ বছরের কিশোর আগুনে শিশুটির হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় এবং পুলিশের সহযোগিতায় ছাদ থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে। পুলিশ প্রথমে দগ্ধ ৩ জনকে উদ্ধার করে পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাদের আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। আগুনের সর্বগ্রাসী শিখায় দোকানের কোনো কিছুই আর অবশিষ্ট নেই। দোকানের সবাম জামাকাপড়, দামি আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে বাড়িটিরও ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যবসায়ীর দীর্ঘদিনের খাটনি ও পুজোর বিপুল পুঁজি এক রাতেই সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। তদন্তে জানা গেছে, ব্যবসায়ী উদয় ঘোষের স্ত্রী পম্পা ঘোষ গত মেয়াদে সালানপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য ছিলেন, তবে ইদানিং তারা রাজনৈতিক সংসদ ত্যাগ করেছিলেন। ফলে এই অগ্নিকাণ্ড নিচ্ছকে দুর্ঘটনা, শর্ট সার্কিট নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ভয়াবহ দুর্ঘটনা রূপনারায়ণপুর এলাকায় একটি স্থায়ী দমকল কেন্দ্র গড়ে তোলার দাবিকে ফের জোরালো করল। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দমকল কেন্দ্র না থাকায় প্রায়শই আগুন লাগলে বহু দূর থেকে ইঞ্জিন আসতে আসতে সব শেষ হয়ে যায়। অবিলম্বে এখানে দমকলে ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। আচ্ছা, কি হয়েছে এখানে? কালকে রাতে এখানে 12:30 একটা সময় আগুন লেগেছিল। গ্রামের লোকে দেখেছিল, আমরা এসেছিলাম রাত্রে, এসে নেওয়ার চেষ্টা করে দমকল এসেছিল, দুটো পুলিশ এসেছিল। রাত্রে বেলা ওরা নেমে করে গেছে। কি কি পুড়েছে এখন দেখলেন আপনারা? পুরো দোকানটা পুরো একদম পুরো শেষ হয়ে গেছে। ভিতরে আগুন লেগেছিল, একতলা দুতলা দুটো আগুন লেগেছে। আর ওদের 3 দিন আগে লেগেছে, মানে ওই যে দোকানের মালিক, দোকানের মালিকের বউ আর মালিকের মেয়ে 3 দিন করে হাতে লেগেছে। পুরো এখানে হসপিটালে ভর্তি আছে। তারা কি এখন ভর্তি রয়েছে আসানসোলে? ভর্তি আছে আসানসোলে, ওরা আছে রানীগঞ্জ। আচ্ছা, দমকল এসেছিল? দমকল এসেছিল, দমকল এসে নিয়ে পুলিশ পুলিশ এসেছিল। কীভাবে লাগলো এখন জানা যায় কিছু? এখনো কিছু জানা যায় না। কখন হয়েছে ঘটনাটা, কটার সময়? ঘটনাটা হয়েছে মোটামুটি 1:45, 12:30। কি অনুমান করা হচ্ছে? ওটা কী করে বলবো, পুলিশই বলতে হবে কী। আপনার নাম? আমার নাম অভিযোগ। নিউজ সত্যের পাশে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ। मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर। फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग, जेन पास एंड जीएनएम।
WDJEE। आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 8015000263 70767911501। নিউজ সত্যের পাশে। ঘটনা আমি শুয়েছিলাম, শোয়ার পর থেকে চাবি করে খুঁজে পাইনি। তারপরে বৌমা সিঁড়ি থেকে কষ্ট করে খুব পুড়ে গেছি, কিন্তু ওর মানুষটা যে নেমে এসেছে সেটাই আমার ভাগ্য ভালো। মানে কিভাবে আগুনটা লাগলো জানতে পেরেছেন? কিছু নিজের গ্যাসটা কোথায় চলে গেছে ওর কাছকে, নিচের থেকে উপর থেকে। মানে কোথায় আগুনটা কোথায় প্রথমে লেগেছে? শরীরটা না আপনার নিচে আসে না, উপর থেকে। না। আমরা ভিতর আছি, হুড়কা লাগাই কিভাবে লাগান নিয়ে গিয়েছি মানুষের কাছে, আচ্ছা, কেউ আগুন লাগিয়েছে মনে হচ্ছে? লাগান নিয়েছি, আগুন লাগিয়ে দিয়েছে মনে হচ্ছে। লাগিয়ে নিয়েছি। সেই গ্যাসটা বৌমার গায়ে গোটা ছেলে দুটো বাঁচাতে যেয়ে নিজের শরীরটা পুড়িয়ে গেছে। আচ্ছা, এটা কি কিসের দোকান ছিল? কাপড়ের দোকান, সব পুড়ে গেছে? হ্যাঁ সব পুড়ে গেছে। আচ্ছা, বাড়িতে কাপড় ছিল, স্মৃতিগত জিনিস ছিল, সবকিছুই ছিল। সবকিছু? লেডিসেরও ছিল আর মেয়ে ছেলেদের জামা প্যান্ট কাপড় সবই ছিল। আচ্ছা, আলমারি ফালমারি কিছু পয়সা পাতিও ছিল। আপনি কে হন? আমি মা। ঘটনা কি ঘটেছে ওটা জানি না। যেমন সকাল এলাম, সকাল এসে দেখতে পেলাম কি ঘোড়া ঘরটা আগুন লেগে পড়ে আছে। এখন আসার পর ঘোড়া ঘরটা টাইস মার্বেল যা যা ছিল মানে সব পড়ে গেছে, ঘর পর ভেঙে গেছে। এখন ঘর আগুন লেগে ঠাকুর রুম তো আগুন লেগে আছে। এখন শাড়ি দোকান ছিল একটা এই জায়গাটাতে, এই শাড়ি দোকানটা পুরো একদম জ্বলে নষ্ট হয়ে গেছে। শাড়ি দোকানে বলছে কিছু নেই এখনো। তারপরেও এখনো বলতে গেলে ঘর থেকে যা অতটা গন্ধ বেরিয়ে যাচ্ছে, ধোঁয়া বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। ঘরটা বলতে গেলে এখনো সেই অবস্থা নেই, মানে সম্পূর্ণ পুরো ছাড়। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? ঘটনাটা ঘটেছে তোমার এদিকে আমাদের পড়ছে ওটাই শান্তি রোড আছড়া, এদিকে আমার উদয় ঘোষ বাড়িতে। আচ্ছা, সম্পূর্ণ পুরো মানে আচ্ছা, কিভাবে আগুন লেগেছে কি বলতে পারবে কিছু? কিভাবে আগুনটা লেগে বলতে পারছি না, এখন তো জানা যায়নি আগুনটা কিভাবে লেগেছে। নিউজ সত্যের পাশে।